হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখতে পারো, কারণ আজকে তোমরা ইংলিশেও প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। দেখো, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে তোমাদের অতি অবশ্যই তৈরি করতে হবে। আর এই প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে তোমরা দেখে নাও। দেখো, প্রথমেই আছে কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান। সেখানে কি বলা হচ্ছে, দেখো, সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সাধারণভাবে সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম কানুনের সমষ্টিকে বোঝায়। দেশের জনগণকে শাসন করার জন্য রাজনৈতিক ব্যবস্থার মূল কাঠামোর এক সুদৃঢ় ভিত্তি স্থাপন করে সংবিধান। রাষ্ট্রের প্রধান বিভাগ যথা আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ সংবিধান অনুসারে গঠিত হয়ে থাকে। আবার সংবিধানে এই সমস্ত বিভাগগুলির ক্ষমতা ও দায়িত্বকে সুনির্দিষ্টভাবে স্থির করে থাকে। পাশাপাশি রাষ্ট্র তথা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের পারস্পরিক সম্পর্ক সংবিধান দ্বারাই নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে সংবিধান লিখিত আকারে থাকতে পারে, আবার অলিখিত আকারে হতে পারে। অলিখিত সংবিধানের উদাহরণ হিসাবে ব্রিটেনের সংবিধানের কথা বলা যায়। তবে ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। তারপরে কি বলা হচ্ছে, দেখো, যে কোনো দেশের রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার পরিচয় বহন করে সেই দেশের সংবিধান। সংশ্লিষ্ট রাষ্ট্রের স্বরূপ তথা প্রকৃতি সবকিছুই নির্ধারিত হয় সংবিধানের দ্বারা। তবে সংবিধান রচনার ক্ষেত্রে সেই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা বিশেষ প্রভাব ফেলে থাকে। সেই কারণে সংবিধান যে কোনো রাষ্ট্র তথা রাষ্ট্রের জনগণের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলা বাহুল্য, ভারতের সংবিধানও এক্ষেত্রে ব্যতিক্রমী নয়। এবার বলা হচ্ছে, দেখো, সাংবিধানিকতা বা সংবিধানবাদ। সুভাষ সি কাশ্যপ তার আওয়ার কনস্টিটিউশন গ্রন্থে নিয়মতান্ত্রিকতা বলতে সংবিধান শাসিত বা সংবিধান অধীনে রাজনৈতিক ব্যবস্থাকে বুঝিয়েছেন। তার মতে নিয়মতান্ত্রিকতা সীমাবদ্ধ সরকার ও আইনের অনুশাসনকে প্রতিষ্ঠা করে। ফলে শাসন ব্যবস্থা কখনো স্বেচ্ছাচারী, স্বৈরাচারী বা একনায়কতন্ত্র হয়ে উঠতে পারে না। সেই কারণে সাংবিধানিক সরকার সবসময় গণতান্ত্রিক সরকার হয়ে থাকে। তাছাড়া নিয়মতান্ত্রিক মানেই লিখিত সংবিধান, কারণ লিখিত সংবিধান রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের ক্ষমতা ও কার্যাবলীর সীমানা নির্ধারণ করে। দেখো, পরের পার্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাবজেক্টের। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, এখানে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আমাদের ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি আছে। এবার দেখো পরের অংশটা, ভারতের সংবিধানের প্রাধান্য স্বীকৃত। ভারতের লিখিত সংবিধান হলো দেশের সর্বোচ্চ মৌলিক আইন। সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। সংবিধান অনুসারে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যগুলির ক্ষমতা কার্যাবলীর সীমানা নির্ধারণ করা হয়ে থাকে। নিয়মতান্ত্রিকতার সূত্র মেনেই ভারতে সীমাবদ্ধ সরকার আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা হয়েছে। এক্ষেত্রে সরকারের এখতিয়ারকে যেমন সীমাবদ্ধ করা হয়েছে, তেমনি পাশাপাশি আইনের অনুশাসন নীতির প্রেক্ষিতে ভারতের কোনো নাগরিকই বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করতে পারে না এবং সব শ্রেণীর নাগরিকই দেশের সাধারণ আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হবে। ক্ষমতা পদমর্যাদা ও অবস্থা নির্বিশেষে প্রতিটি ব্যক্তি সাধারণ আইনের অধীন এবং সাধারণ আদালতের কাছে একই রকম বেআইনি কাজের জন্য সকলকে সমানভাবে দায়ী থাকতে হয়। এই বিষয়ে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ একজন কৃষকের কোনো পার্থক্য নেই। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। তোমরা প্রশ্নের উত্তরটা এবারে দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। আর তোমাদেরও বলে রাখি যে ইংলিশ ভার্সনে আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা ইংলিশ ভার্সনে স্টাডি মেটেরিয়াল এই ধরনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।
একদম তোমরা এরকম সুন্দর গুছিয়ে লেখা নোটস তোমরা সেক্ষেত্রে পেয়ে যেতে পারো।